হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। তোমাদের মধ্যে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই এডিট করবো কীভাবে সেটা শিখিয়ে দাও না, কোন অ্যাপস থেকে তুমি এডিট করো সেটা শিখিয়ে দাও, থাম্বনেল কোন অ্যাপস থেকে এডিট বসানো হয় সেটাও শিখিয়ে দাও প্লিজ। সেইটি আজকে অনেক দিদিভাই রিকোয়েস্টে আজকে একটা নতুন ব্লগ ভিডিও তৈরি করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা কে কেমন আছো প্লিজ কমেন্টে জানাও। তো লং ভিডিও, তোমরা যখন লং ভিডিও করবে ফোনটাকে এভাবে ধরবে। হ্যাঁ, এভাবে ধরলে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা দেখা যাবে, আর কিন্তু এরকম ধরলে ভালো দেখায় না, একটু ছোট করে জায়গাটা দেখায়। এরকম বড়, এরকম ফোনটা ধরলে অনেকটা বড় হয়, বুঝলে? যখন থাম্বনেল বসাবে যখন ক্যামেরাটা কিন্তু এভাবে ফটোটা তুলবে। এভাবে ফটো তুমি যেমন তোমার খুশি তুমি থাম্বনেলে ফটো দিতে পারো সেভাবে। তো প্রথমে বলি, তোমার থাম্বনেল বানানোর জন্য প্লে স্টোরে যাবে। ফোনে অনেকে অনেক কিছু সার্চ করে, তুমি সার্চ করে থাম্বনেল অ্যাপসটার নাম কি, তোমার প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যেয়ে ওখান থেকে থাম্বনেলের নামগুলো নিয়ে নেবে। হলো, আচ্ছা তুমি যখন ব্লগ ভিডিও করবে ক্যামেরাটা তো এইভাবে ধরবে, আগে বলে দিলাম। এভাবে ধরলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা দেখা যায়। সবসময় দেখবে পিছন ক্যামেরার ফেসটা ভালো হয়েছে, কিন্তু আগের ক্যামেরা যাদের বাড়িতে ভিডিও করার বা স্ট্যান্ড আছে তাদের সুবিধা। আমার বাড়িতে আমার ভিডিও ধরারও ফোন ধরারও কেউ নেই, আর ভিডিও করারও কেউ নেই। তা আমাকে ফোন এভাবে রেখে কোনো জিনিসের উপর এরকম রেখে আমি ভিডিও করি। সত্যি কথা বলতে এটাই ভিডিও করলাম। তুমি যেমন কোথাও ঘুরতে গেছো বা কোনো অনুষ্ঠানে গেছো বা কোনো মেলাতে ঘুরতে গেছো, তোমার যে তুমি তোমার খুশি, তুমি যেটা কিছু শেয়ার করবে সেটাই হবে। তুমি বলো যে আমার লুক ধরার আছে, তুমি পুরো ভিডিওটা করতে পারো। ইনশট বা ভিএন থেকে ক্যাপস থেকে তুমি করতে পারবে, এডিট করতে পারবে। আর আমার তো কেউ ধরার থাকে না সারাদিন, আমি কি করি, এই ভিডিওটা করবো এতক্ষণ জানো, ক্যামেরা অফ করে দিলাম, এবার অন্য কাজ করলাম, আরও ক্যামেরা যেটা আমার কাজের মতন প্রয়োজন হয় আমি সেটাই করি। এবার তুমি কীভাবে তুমি ভিডিও এডিটিং করবে, প্লে স্টোরে যাবে, ইনশট আছে, ভিএন, নানা রকমের এডিট করার নাম আছে। কে কোনটা দিয়ে করে অত জানার দরকার নেই আমার। আমি যেটা দিয়ে করি আমি সেটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বেশিরভাগটা ইনশট দিয়েই করি, কারণ আমি ভিডিও এডিটিং করি না, আমার হাজব্যান্ড করে দেয়। আমি শুধু জাস্ট ভিডিওগুলো করে দিই, আমার বর সে সব কিছু সাজিয়ে দেয়। বুঝতে পারলে? 2, তুমি যে ছোটো ছোটো করে ভিডিওগুলো নিয়েছিলে, ইনশটে যাবে, ভিডিও বলে লেখা থাকবে। তুমি যেগুলো ছোটো ছোটো ভিডিও করেছো সেগুলোকে পরপর A to Z সাজিয়ে নেবে। তোমার মনে হচ্ছে এটা অনেক কিছু সাউন্ড পাচ্ছ, বা কোনো পাখি বা কোনো মানুষ চেঁচাচ্ছে, সেইটা নিয়ে তুমি কী করবে, ডান বাম একটা কাঁচি চিহ্ন আছে, তুমি যদি বলো বাঁ দিকটা কাটতে চাই বাঁ দিকটা কাটবে, তুমি যদি বলো ডান দিকটা কাটতে চাই ডান দিকটা কাটবে, তোমার মর্জি, তুমি তোমার মতন সাজাতে চাও। 2 হয়ে গেল। ওরা তুমি সেভ করে তোমার চলে যাবে কোথায়, গ্যালারিতে যাওয়ার পর আর তুমি থাম্বনেলটা ওই তো বললাম প্লে স্টোরে যাবে, নানা রকম থাম্বনেল বসানো আছে, সেটা সার্চ করে তুমি ডাউনলোড করে নেবে, ইনস্টল করে নেবে, দিয়ে ইসে যাবে ইউটিউবে। দেখো আমি দেখাচ্ছি, ইউটিউবে প্লাসের চিহ্ন টাচ করলে দেখো ভিডিও, শর্টস, লাইভ পোস্ট। তুমি তো ভিডিও ছাড়বে, ভিডিওতে টাচ করলে তুমি যে লং ভিডিওটা এডিট করে রেখেছো আমার গ্যালারিতে সেভ হয়েছে, সেটা তুমি এই ভিডিওটা আমি যেমন আমার এটা সেভ করা ছিল এটা দিয়েছি। এইখানে একটা পেন চিহ্ন আসবে, পেন চিহ্ন এলে তুমি তোমার যে থাম্বনেলটা সাজিয়েছিলে সেটা বসাবে। সেটা বসানো হয়ে গেলে সেটা বসিয়েছি। আমার একটু সময় যাচ্ছে, এই যে দেখো তুমি যে যে ভিডিওটার উপর নির্ভর করে তুমি থাম্বনেলটা লিখেছো সেইটি তুমি লিখবে টাইটেলে। এইটার উপর এটা আমি নির্ভর করে লিখেছি, কিন্তু হ্যাশট্যাগ দিবে, লং ভিডিও বলে লিখবে, তোমার যেটার উপর তুমি ভিডিও নির্ভর করেছো সেটা লিখবে। এবার তুমি কী করবে, ভিডিওটা কিন্তু এখন আনসেন্ড করে রাখবে, পাবলিক এখন করবে না, পাবলিক করলে হবে না। তারপরে এই যে তুমি বাচ্চাদের জন্য ভিডিওটা করেছো না বড়োদের জন্য, বড়োদের জন্য এই যে নো ইটস নট মোবাইল ফর কিডস, এটা টাচ করবে। এটা টাচ করার পর আপডেট করে দেবে, ঠিক আছে? আপডেট করলে ওটা তোমার আপডেট হচ্ছে।
এবারে তুমি চলে যাবে কোথায়, স্টোরিতে যাবে। স্টোরিতে যে কিছু কাজ আছে ওটা আপডেট হয়, কিন্তু এখানে কি আসবে, লং ভিডিওর পক্ষে অনেকটা হয়। আমি এটা শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টে টাচ করবে। স্টোরিতে যে কন্টেন্টে টাচ করবে, তুমি যে ভিডিওটা আপডেট করেছো সেটা দেখো, ভিডিওটা এখনকে চলে এসছে। চলে আসার পর এই যে দেখো পেন্সিলটা চলে এসছে, এই দেখো চলে এসছে। এই যে টাইটেল বলে লেখা আছে, এই টাইটেলকে এভাবে দেখো কপি করে নেবে। কপি চিহ্নে টাচ করে দেবে, যে কপি চিহ্ন চলে এসছে, কপিতে টাচ করে দেবে। তারপরে এই যে দেখছো ডিস্ট্রিক্ট, এই যে এখানে টাচ করবে। এই যে দেখো এখানে একটা চিহ্ন থাকবে, টাচ করবে, পাস্ট বলে টাচ করবে, ওখানে চলে যাবে। তারপরে তোমার ট্যাগ দিতে হয়, যেন লং ভিডিও, মিউজিক এসব সব কিছু লিখবে। তুমি কোন ইর উপরে ভিডিওটা তুমি নির্ভর করেছো ওইটা লিখবে। তারপরে তুমি পাবলিক করবে, ঠিক আছে। পাবলিক করলে, হ্যাঁ আরেকটা কথা, তুমি তোমার টাইম মেনটেন করে ভিডিও ছাড়বে। তুমি আজকে ছাড়ছো কালকে ছাড়ছো এভাবে করো না, আজকে ছাড়বে, টাইম মতন ছাড়বে, দেখবে তোমার আস্তে আস্তে ভিউ বাড়বে, চ্যানেল বাড়বে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমিও ভালো আছি, আরও পরে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের কিছু ভিডিওতে ভুল থাকে প্লিজ ক্ষমা করে দেবে। টাটা।